বন্ধুরা 2025 এসআইআর এ পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি মানুষের নাম বাদ যাচ্ছে এই কথা জানালেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। চলুন দেখে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছেন। 1 करोड़ के आसपास बंगाल में रोहिंग्या है, बांग्लादेशी मुसलमान है, डेथ वोटर है, डबल एंट्री वोटर है, फेक वोटर है। ये सबको इलेक्शन कमीशन को डिलीट करके पहले सूची को साफ सुथरा बनाना चाहिए। বন্ধুরা আপনার কি মনে হয় যে 1 কোটি মানুষের নাম বাদ যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা সাম্প্রতিক সময় ভারতবর্ষে যত বিজেপি নেতা রয়েছে তাবৎ নেতা যে কথা বলছেন সেটা প্র্যাকটিক্যালি হোক কিংবা কোনো অদৃশ্য শক্তির কারণে হোক সেগুলো কিন্তু বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে। আমি সাম্প্রতিক সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বাইট দেখাবো যেখানে তিনি বলেছেন যে 2025 বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা 160-এরও বেশি আসন নিয়ে বিহারে আবারও ক্ষমতা আসতে চলেছে এবং আমরা পরবর্তীতে দেখলাম সেটাই কিন্তু হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি বলেছেন আর বাস্তবে কি হলো। बिहार में 160 से ज्यादा सीटों के साथ एनडीए की सरकार बनने वाली है। বন্ধুরা আমরা দেখলাম যে 2025 বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল যখন সামনে এলো আমরা দেখতে পেলাম যে এনডিএ অর্থাৎ বিজেপি এবং জেডিইউ জোট 200-এরও বেশি আসন নিয়ে কিন্তু বাস্তবেই বিহারের ক্ষমতায় পুনরায় ফিরে এলো। বন্ধুরা যেহেতু ভারতবর্ষের প্রত্যেকটি বিজেপি নেতার বক্তব্য বাস্তবে পরিণত হচ্ছে সুতরাং শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন 1 কোটি মানুষের নাম বাদ যাবে, 1 কোটি মানুষের নাম বাদ না গেলেও যে প্রায় 1 কোটি মানুষের নাম বাদ যাবে এতে কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এ ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।